الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের সাথে সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন আমরা আজকের আলোচনার শুরুতে মহানবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা গত জুমার আগের জুমায় আমরা সূরা হজ থেকে আলোচনা করেছিলাম কুরবানি সম্পর্কে সূরা হজের 34 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম আজকে তারপর থেকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলি আমিন সম্মানিত মুসলিম আমরা সূরা হজের 34 নম্বর আয়াত সম্পর্কে যে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি বিধান ফরজ করে দিয়েছে কুরবানির বিধান প্রেরণ করেছে সেই বিধান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের চূড়ান্ত ঘোষণার মাধ্যমে আজকে আমাদের উপরে একটি ওয়াজিব হিসাবে পরিগণিত হয়েছে কেমন পর্যন্ত এই কুরবানির বিধান চালু আছে এখন এই যে কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই কুরবানি আমাদের উপরে কি ওয়াজিব কাদের উপরে প্রত্যেক গৃহবাসীর উপরে ওয়াজিব আমি প্রথম যে আলোচনা করেছিলাম যে হাদিস বলেছিলাম সেইখানে কি বলা হয়েছে ইন্না আলা আহলি কুল্লি বাইতি ফি কুল্লি আমিন উদহিয়াত প্রতি বছর প্রত্যেক গৃহবাসীর উপরে কুরবানি করা ওয়াজিব
আর সামর্থ্যবানের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপর থেকে আমরা আজকে আলোচনা করি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানির বিধান দিলেন, এই কোরবানি কারা করে? এই কোরবানি যারা করে তারা নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়। তারা কি হয়? নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়। যারা এই বৈশিষ্ট্যটা হচ্ছে ঈমানদারদের। কাদের? যারা নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, এই বৈশিষ্ট্যটি হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। আর এই ঈমানদার মুসলমানরাই কোরবানি করে থাকে। যারা আল্লাহর নামে তাদের সম্পদ উৎসর্গ করতে চায়, যারা আল্লাহকে মান্য করে, যারা আল্লাহর হুকুম পালন করে, তারা এই কোরবানিতে এগিয়ে আসে। আল্লাহ বলছেন যে যারা তাদেরকে সুসংবাদ দাও, এই কোরবানি যারা করে তারা হয় বিনয়ী, আর তারা হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তারা কি করে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘোষণা দিলেন, যারা কোরবানি করবেন, আমি আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করবে, যারা আমার কাছে সারেন্ডার করবে, তারা হবে নম্র, তারা হবে বিনয়ী, তারা হবে ভদ্র। এই মানুষ যদি ঈমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছি। আমি যে জান্নাত রেখেছি সেই জান্নাতের সুসংবাদ, তারা এই জান্নাতে প্রবেশ করবে। এদের আরো বৈশিষ্ট্য আছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই মানুষগুলি হচ্ছে তারা আমার নাম যখন তাদের উপর তাদের সামনে পেশ করা হয়, আমার স্মরণ যখন তাদের সামনে করা হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, নড়ে ওঠে, তোলা দেয়। বাতাসে যেমন গাছের ডালগুলি জ্বলে ওঠে। আমরা যে ধান কাটলাম, বাড়িতে নিয়ে আসলাম, মাঠে যখন ধান বড় হয়েছিল, যখন বাতাস হইত, তখন এই বাতাসে ধানের গাছগুলি আস্তে করে তোলা দিত। ঈমানদার হচ্ছে তারাই, এই মুত্তাকি হচ্ছে তারাই, এই কুরবানি করে কারীরা হচ্ছে তারাই, যাদের হৃদয় প্রকম্পিত হয় আল্লাহর ভালোবাসায়। আল্লাহর নাম যখন তাদের সামনে পেশ করা হয়, আমার কোরআন যখন তাদের সামনে আলোচনা করা হয়, তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়, হৃদয় কি বলে ওঠে, আল্লাহর ভালোবাসায় তাদের ঈমান উজ্জীবিত হয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াসসাবিরিনা মা আলা মা আসাবাহুম। আর এই জান্নাতীরা, এই সুসংবাদ প্রাপ্তদের আরো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। তাদের উপরে যখন বিপদ বালা মুসিবত আসে, তখন আমি আল্লাহর প্রতি তারা ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করে। এই যে ধানের উপরে এত ঝড় বৃষ্টি, ধান কিছু তো নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, ইস্তেকামাত করে, সবর করে। এরাই হচ্ছে তারা কারা? যারা কুরবানি করে, যারা বিনয়ী হয়, এরা হচ্ছে জান্নাতি। এই জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলি। তাহলে আমরা আল্লাহকে গালিগালাজ করেছি কেউ? এই যে ঝড় বৃষ্টিতে যে আমাদের ধানের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, আমরা কি কেউ আল্লাহকে গালিগালাজ করেছি? হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে করছি, বনি আদম সন্তান আমার উপরে গালিগালাজ করে। কিভাবে? যখন বৃষ্টি তাদের উপরে, যখন বৃষ্টি
নামে যখন তাদের ফসলের ক্ষতি হয়, যখন তাদের সম্পদের ক্ষতি হয়, তখন তারা বৃষ্টিকে গালি দেয়, তখন তারা রৌদ্রকে গালি দেয়। তারা যে বৃষ্টিকে গালি দেয় এবং রৌদ্রকে গালি দেয়, এই বৃষ্টির মালিক আমি আল্লাহ এবং এই রৌদ্রের মালিক আল্লাহ। তখন তারা যখন বৃষ্টিকে গালি দেয়, তারা যখন রৌদ্রকে গালি দেয়, সেই গালিটা তারা আমাকে দেয়, কারণ তারা বৃষ্টিকে গালি দেয় না, তারা রৌদ্রকে গালি দেয় না। আমি সৃষ্টি করি এইগুলি, তারা যখন এইগুলোর উপরে গালি দেয়, তখন সেই গালিটা আমার উপরে এসে বর্তায়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি যদি বৃষ্টির পরে অসন্তুষ্ট হন, বৃষ্টিকে যদি গালি দেন, রৌদ্রকে যদি গালি দেন, রোদের প্রতি যদি অসন্তুষ্ট হন, তাহলে সেই অসন্তুষ্টি এবং গালি সরাসরি আল্লাহর উপরে চলে যায়। কার উপরে যায়? এই জন্যে আল্লাহর উপরে কোনো গালিগালাজ করা যাবে না, কোনো অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, জান্নাতীদের বৈশিষ্ট্য হচ্ছে, তাদের এই বিপদ মুসিবত বালা মুসিবত আসলেও, তাদের উপরে আসলেও তারা কি করে? ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে সবর করে। এটি হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মুকিমিস সালাত। এদের আরো বৈশিষ্ট্য আছে। এই যারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যারা কুরবানি করবে, যারা নম্র হবে, ভদ্র হবে, তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আমি যে নামাজ কায়েমের আলোচনা করেছিলাম সেইটি আপনারা স্মরণ করুন। এই নামাজ কায়েমকারী যারা হবে, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা এবং তারাই জান্নাতে যাবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের, আমার বান্দা-বান্দীদের জন্য যে রিজিক দিয়েছি, যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে তারা আমি আল্লাহর পথে ব্যয় করে। তারা কি করে? তারা আল্লাহর পথে ব্যয় করে। আমি যে ফসল দিয়েছি, আমি যে রিজিক দিয়েছি, তা থেকে তারা আমার পথে ব্যয় করবে। এই মানুষগুলি হবে জান্নাতি। কি হবে? এই মানুষগুলি কি হবে? জান্নাতি হবে। তাহলে ধানের যে ক্ষতি হলো, এখন আমরা তো ওসর আর আদায় করবো না, নাকি? আদায় করবো না? আদায় যদি না করি, তাহলে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহু, এই আয়াতের থেকে আমরা কি হব? বঞ্চিত হব। এই আয়াতের আমল থেকে বঞ্চিত হব। আল্লাহর প্রতি ধৈর্য ধারণ আমাদের তখন থাকবে না, আমরা যদি ওসর আদায় না করি। তার উপরে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। যতটুকু ক্ষতি হয়েছে, এরপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাইয়ে রাখবেন? কাউকে রাখবেন না। অন্যভাবে যদি আমরা আল্লাহর উপরে সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি অন্য পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পূরণ করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। কি দিবেন না? অবশ্যই দিবেন। কারণ এই মানুষদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সমস্ত সৃষ্টি জগতের যারা খাদ্য গ্রহণ করে, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কেমন পর্যন্ত করে রেখেছেন। কারো রিজিকের ঘাটতি তিনি দেবেন। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলির কথা বললাম, এই যারা কুরবানি করবে, যারা বিনয়ী হবে, তাদের সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। আমরা যদি জান্নাতে যেতে চাই, এই প্রত্যেকটি বৈশিষ্ট্য আমাদের কি করতে হবে? ধারণ করতে হবে, লালন করতে হবে, অর্জন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 36 নম্বর আয়াত সূরা হজে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কুন্না জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র
ওয়ালকুনা জাআলনাহা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে উটগুলি প্রেরণ করেছি মানুষের জন্য, এই উটগুলি আমি প্রেরণ করেছি তোমাদের জন্য ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসাবে। লাকুম ফিহা খায়র, এই উটগুলির ভিতরে আমি মানবদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, এই উটগুলির ভিতরে আমি তাদের জন্য কল্যাণ নিহিত রেখেছি। কি রেখেছি? কল্যাণ নিহিত রেখেছি উটগুলির ভিতরে। ওয়ালকুনা জাআলনাহা লাকুম, আমি তোমাদের জন্য উটগুলি প্রেরণ করেছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের জন্য, নিদর্শন হিসাবে। লাকুম ফিহা খায়র, আমি শুধু নিদর্শন হিসাবে দেইনি, নিদর্শনের সাথে সাথে এই উটগুলির ভিতরে তোমাদের জন্য কল্যাণ দান করেছি। এই উটগুলির ভিতরে কি আছে? উটগুলি, এই যে মরুভূমি, উটগুলিকে মরুভূমির কি বলা হয়? জাহাজ বলা হয়। এই জাহাজ, আমরা জাহাজ বলতে সাধারণত সমুদ্রে চলাচলের জন্য সর্বশ্রেষ্ঠ নৌযান হিসাবে আমরা চিনি বা জানি জাহাজ। আর এই উটগুলিকে বলা হয়েছে মরুভূমির জাহাজ। আমাদের এখন থেকে 15-20 বছর আগে এই রাস্তা যখন কাঁচা ছিল, যখন হাঁটু সমান কাদা হতো, কাদার পরে যখন চৈত্র মাস আসতো, যারা মাঠ থেকে কাজ করে খালি পায়ে দুপুর 12টা, 12:30, 1টার সময় বাড়িতে ফিরেছেন, এই মাটির উপর দিয়ে তখন পায়ের তলায় কি পড়েনি? হ্যাঁ, এই তাপে কি একটু পড়ে যায়নি? পায়ের তলা কি গরম হয়নি? এখন যে পিচ হয়েছে, এখন তো পিচ, এই পিচের উপর দিয়ে যদি খালি পায়ে আমরা হাঁটি, তাহলে আমাদের পা কি হয়ে যাবে? পায়ের তলা গরম হয়ে যাবে, কষ্ট হবে, যন্ত্রণা করবে, খোলা উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পরে যখন তিনি দুনিয়ায় প্রেরণ করলেন, তখন মরুভূমির আরব নগরীতে প্রেরণ করলেন, সেইখানে বসবাসের ব্যবস্থা করে দিলেন। এই ব্যবস্থা করার পরে এই মরুময় জায়গা, মরুভূমির জায়গা, এই মরুভূমির দেশে যদি যানবাহনের ব্যবস্থা না করেন, তাহলে মানুষের বসবাসের উপযোগী থাকবে না। কেমন পর্যন্ত যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন এই আরব ভূমিতে, এই যে মক্কা নগরী তৈরি হবে, কাবা শরীফ তৈরি হবে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, সেখানে তিনি শুয়ে থাকবেন। মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন, যার ইশারায় এই সমস্ত ব্যবস্থাপনার ভিতরে এই মরুভূমির জায়গাতে, এই মরুভূমির দেশে সেই সময় যদি আমাদের কি বাহন না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রেরণ না করতেন, মানুষের জীবন যাপনের জন্য, চলাচলের জন্য খুব কষ্টদায়ক হইতো কিনা? কষ্টদায়ক হইতো কিনা? কষ্টদায়ক হইতো। এই কষ্ট নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নিদর্শন হিসেবে এই উটটি প্রেরণ করেছেন। এই উট প্রেরণ করেছেন আরবের মরুভূমির এই দেশে। এই উট বালুর উপর দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আপনি যানবাহনের ব্যবস্থা পেয়ে যাবেন। আপনার গায়ে, আপনার পায়ে এই যে মরুভূমিতে চলাচলের জন্য যে কষ্ট হবে, এই কষ্ট নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উট প্রেরণ করেছেন। এই বালুর উপরে উট যে হেঁটে যায়, উটের পায়ের তলায় কি আমাদের মতো খোলা হয়? এই আগুনের তাপে এই যে বালু, উত্তপ্ত বালুতে যখন উট হেঁটে যায়, উটের পায়ে খোলা হয় না।
কি বাদাম ভাজে না? এই বালুতে আমরা কেউ হাত দিই? আমরা নিজেরা অনেক সময় বাড়িতে বাদাম ভাজি। এই উত্তপ্ত বালুতে আমরা কখনো হাত দেই না। কেন? হাত পড়ে যাবে, খোলা উঠে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাতায়াতের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিলেন। মরুভূমির এই আরব দেশে এই উটের পিঠে চড়ে সমস্ত মানুষ যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন দুধের ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা? দুধের ব্যবস্থা করে। উটকে যানবাহনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আর এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা বাইর, তোমাদের জন্য গোল্লা নির্ধারণ করে রেখেছি। এই উটের দুধ দহন করে তোমাদের ক্ষুধা তোমরা নিবারণ করতে পারবে। শুধু তাই নয়, আমি এই গোশত তোমাদের শরীরের জন্য আমি উপযোগী করে তৈরি করে দিয়েছি। তোমরা এই উট পালন করবে, লালন করবে, দুধ দহন করে খাইবে, এমনকি তোমরা জবে করার মাধ্যমে তার গোশত ভক্ষণ করতে পারবে। এই পর্যন্ত শেষ করিনি। যারা সামর্থ্যবান, যারা উটের মালিক হবে, তাদের আমি কোরবানির ব্যবস্থা চালু করে দিয়েছি তাদের জন্য। তারা কোরবানি করে, যারা অসহায় দরিদ্র মানুষ থাকবে তাদের জন্য এই উট কোরবানি দিয়ে এই উটের গোশত তাদের খাওয়ার ব্যবস্থা করে দিবে। এক উট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত ব্যবস্থা করে দিলেন। মরুভূমির দেশে চলাচলের ব্যবস্থা করে দিলেন, দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন, গোশত খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনার এবং সমাজের সব মানুষের যখন কুরবানি দেওয়া হয় তখন সমাজের যারা গরিব মানুষ থাকে, আমরা কাউকে বাদ দেই? একজন মানুষও কি বাদ থাকে যারা কুরবানি দেয় না? একটি ঘরও কি বাদ যায় কুরবানির গোশত পেতে? একটি ঘরও বাদ যায় না। যারা কুরবানি দেয় না, প্রত্যেকের বাড়িতে কুরবানির গোশত কি করে? সমাজের যারা কুরবানি দাতা তারা এই গোশত ভাগ করে তাদের বাড়িতে পৌঁছে দেয়। এই হল আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন। এই উট এর দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে রেখেছেন। কি করে রেখেছেন? পানির ব্যবস্থা করে রেখেছেন। মরুভূমির দেশে আমাদের দেশের মতো পানি পাওয়া যায়? পানি পাওয়া যায় না। একটি পশু পানি না খেয়ে কতক্ষণ আপনি রাখতে পারবেন? আমরা যে গরু এখন পালন করি, এই গরুকে পানি না খেতে দিয়ে আপনি কতক্ষণ রাখতে পারবেন? বেশি সময় রাখা যায় না। গরু হাত ফেল করবে, স্ট্রোক করবে। কি করে না? গরমের কারণে। আবার এখন ফ্যানও দেওয়া লাগে, বাতাসের ব্যবস্থা করা লাগে, পানির ব্যবস্থা করা লাগে। এই মরুভূমির দেশে সব জায়গায় পানি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিদর্শন করে দিয়েছেন যে উট একবার পানি পান করলে কয়েক মাস আর পানি না খেয়ে তার জীবন ধারণ করতে পারে। এটি কি? এটি নিদর্শন না? এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন। যা আমি এখন পানি খেলাম, আবার 2 ঘন্টা পরে আমার পানি খাওয়া লাগবে, কিন্তু আমার ভিতরে এই পানি জমানোর কোনো ব্যবস্থা নাই। কিন্তু এমন একটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন উটের ভিতরে দিয়ে দিয়েছেন যে সে পানি একবার পান করবে, কয়েক মাস যাবত এই পানি ব্যবহারের মাধ্যমে তার ভিতর থেকে এটি ব্যবহারের মাধ্যমে তার জীবন যাপন সে করতে পারবে, তার কষ্ট হবে না। এইভাবে আরো বহু কথা বলা যাবে উটের ব্যাপারে, কিন্তু এত বিশাল লম্বা আলোচনা আমরা সময় সাপেক্ষ আমরা করতে পারবো। যতটুকু আলোচনা করলাম এই উটের মাধ্যমে, কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা করে দিলেন, যে নিদর্শন দিলেন, এবং
মুসলমানদের জন্য যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই 34, 35, 36 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমরা বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব, আমরা ধৈর্য ধারণ করব, আমরা নামাজ প্রতিষ্ঠাকারী হব, আমরা বিনয়ী হব। এগুলি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। আমরা এই কুরবানির মাধ্যমে যেন এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের জন্য